गुड मर्निंग फ्रेंड्स, আমি অভি আর আমার চ্যানেলের নাম হলো অ্যাডিক্ট অভি। তো ফ্রেন্ডস, এখন বাজে ভোর 5টা। আমি বাড়ি থেকে 3:30টার সময় বেরিয়ে গেছিলাম। আর আজকে ঠিকই করেছিলাম যে আমাদের বারাসাতের ভেতরে নীলগঞ্জের ওখানে যে বতির বিল আছে সেখানে আসবো, এসে তোমাদেরকে জায়গাটা দেখাবো যে বতির বিলটা আদেও কত সুন্দর। মানে আমি এর আগে আসিনি। আর একটা ভালো কথা হলো যে কালকেই হলো মহালয়া, আর আজকে মহালয়ার আগের দিন আমরা বতির বিলে চলে এসেছি। বতির বিলে এসে বতির বিলে যে মেন যে আকর্ষণ যে নৌকা করে ঝিলে যায় সেই জায়গায় আমরা যাব আর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব। তো ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে। আর যারা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আরও ভালো ভালো যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা দেখতে পারবে। যাই হোক ফ্রেন্ডস, একটু ঘুরে দেখাচ্ছি। এই দেখো আমি যে সিচুয়েশনটা আছি সেটা হলো এরকম জায়গায়, আর ওখানে আমার বন্ধুরা রয়েছে, ওরা যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে যদি তোমরা বাসে বা কোনো ট্রান্সপোর্টে আসতে যাও তাহলে তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে। তোমরা যদি এখানে বাইকে বা 4 চাকায় আসো তাহলে তোমাদের প্রচণ্ড সুবিধা হবে। তোমরা গুগল ম্যাপ অন করে আসতে পারো, বা বারাসাত থেকে নীলগঞ্জ থেকে বতির বিল কাউকে জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে। এইখানে বতির বিলে মানে আস্তে আস্তে ভোরবেলায় লোকেরা নিজেদের কাজকর্মে ব্যস্ত হচ্ছে, আর আমরাও চলে এসেছি, ওখানে কথা বলছে। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করব, তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আর যারা নতুন আছো তারা ভিডিওটা মানে সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক নৌকা, মানে এই নৌকা করে সবাই এই ঝিলটা কভার করে। এটায় উঠতে কত টাকা লাগে, কত দূর নিয়ে যায়, কতক্ষণ ঘোরায়, পুরো ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। সাথে থাকো ফ্রেন্ডস। আমরা এই দাদার সাথে কথা বলে নিয়েছি। দাদা, এখানে নৌকায় যেতে গেলে এক একজনের কত টাকা করে লাগবে? এক একজনের আধ ঘন্টা পার হেড 100 টাকা করে। 100 টাকা করে। আর যদি শুটিং হয় আচ্ছা তাহলে পার হেড 150 টাকা। 150 টাকা ঘন্টায়। মানে শুটিং বলতে আমরা তো ভিডিও করছি, তার এটাও কি তুমি শুটিং এর মধ্যে ধরছো? না, এটা না, তো একটা নৌকায় যাচ্ছ। হ্যাঁ, একটা নৌকায় আমরা যাচ্ছি। মানে এখানে তোমরা নৌকা করে যদি এই ঝিলটা কভার করতে যাও আধ ঘন্টা ঘোরাবে, আর পার হেড হলো 100 টাকা করে। ঠিক আছে। আর শুটিং এর জন্য এরা 150 টাকা করে নেয়। সেটা তো আমরা শুটিং করতে আসিনি, আমরা ভিডিও করতে এসেছি। আর ছোট কিছু বলতে চাস আমার সাবস্ক্রাইবার যা ফলোয়ার যারা আছে সবাই ল্যাটকে সাবস্ক্রাইব করো। ল্যাট না বলবি। যাই হোক ফ্রেন্ডস, আমরা একটু শুধু ওয়েট করছি যে একটু মানে এখন ভোর 5টা বাজে, তো দিনের আলোটা সেরম ভাবে ওঠেনি। দিনের আলোটা একটু ভালো মতো উঠুক, তারপর আমরা এই নৌকা করে, এই নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকা করে আমরা চলে যাব। হ্যাঁ, এখনই যেতে হবে বলছে। যাই হোক, যদি সেরকম কোনো মানে জিনিস হয় তাহলে আমরা এখনই যাব। আর ওই যে খোকনকে মাঝ রাস্তায় মানে রাত 3:30টার সময় ওর বাড়িতে গিয়ে ওকে তুলে নিয়ে চলে এসেছি। তার জন্য তোর কি কোনো রাগ বা কিছু আছে? না, আমি তো সবসময় বিন্দাস ভাই। ও বলছে ও সবসময় বিন্দাস। ছোটু বলছে তাড়াতাড়ি। আমাদের তো এখন সবে মাত্র 5টা বাজে, অন্তত 1 ঘন্টা 100 টাকা করে ঘুরবো, একটু টাইম কাটালে কি সমস্যা আছে? এখানে প্রচুর নৌকা আছে। ঠিক আছে, একটু সামনে যাচ্ছি, ওরা থাক, কারণ আমি তোমাদের যেহেতু মানে ফুড ব্লগিং করি, এরপর খাওয়ার ভিডিওটাও তোমাদের দেখাবো। তো তার আগে দেখিয়ে দিই যে এখানে সবাই কি করে। এখানে একটা বড় ঝিল আছে। ঠিক আছে, ওই যে ওখানে যে কাশফুল হয় না, যে মানে দুর্গাপুজো হওয়ার আগে। এটা কি গো? হোটেল? আচ্ছা, ধাবা। এখানে সব খাবার পাওয়া যায়? আচ্ছা, এটা মানে কি কতক্ষণ খোলা থাকে এই নৌকা সার্ভিস এগুলো? এই নৌকা যত সময় খোলা থাকে, রাত 10টা অবধি খোলা থাকে। রাত 10টা অবধি? তখন কি লাইট ফাইট জ্বালানো হয়? হ্যাঁ, এরকম লাইট জ্বালানো। আচ্ছা। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছো ভোর 5টার সময় আমরা এসেছি, এখন তো ওপেন আছেই। প্লাস তোমরা যদি এখানে রাত্রি 10টার মধ্যেও আসো তাও তোমরা সার্ভিস পাবে। আমরা ভেতরে যেতে পারবো না, কারণ ভেতরে এই জায়গাটা পুরো কাদা। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো পুরো কাদা। ঠিক আছে, তো এর ভেতরে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। যাই হোক ফ্রেন্ডস, এইখানে যে এই ছোট যে নৌকাগুলো আছে, আমি কিন্তু জলে নামি না, তাও আজকে আমি নৌকায় উঠবো, কারণ এখানে সেরকম জল না। ঠিক আছে, আর নামবো মানে নৌকা করে যাব। আর আমি নৌকা যে চালাবে তাকে বলেই দিয়েছি যদি কিছু হয় তাহলে আমাকে বাঁচাবে, তো কারণ আমি তো সাঁতার জানি না। ঠিক আছে, আর আমি জলে নামিও না। যাই হোক ফ্রেন্ডস, একটু ফ্লিপ করে দেখাচ্ছি, সাথে থাকো। বতির বিলের যে মানে ভিউটা আছে সেটা পুরো এরকম। এই যে আকাশে কাক ফাকরা সব উঠে গেছে, কারণ ভোর হচ্ছে। আর এই যে ঠিক আছে পুরো ঝিল। ঠিক আছে, এখানে হয় ভোরে আসো, না হলে তোমরা আসো বর্ষাকালে, কারণ বর্ষাকালে এই জায়গাটা আরও ভালো লাগে। ঠিক আছে, সাথে থাকো ফ্রেন্ডস,
কোনো কিছু ইন্টারেস্টিং পেলে তোমাদেরকে শেয়ার করছি, সাথে থাকো। সো ফ্রেন্ডস, আমরা এখন এই দাঁড়া, আমি তো তুই বল জলে আমি এমনি দুর্বল। তো ফ্রেন্ডস, আমি বসে পড়ি, কারণ আমি জলে আমি পারি না। তো তো এখানে বসে পড়েছি। এইবার আমরা ঘুরতে যাচ্ছি। এখানে যেতে গেলে লাগে হলো 100 টাকা করে, ঠিক আছে। গাড়িতে হেলমেট আছে, গাড়িতে হেলমেট আছে, হেলমেট কিছু হবে না। এই যে কাকা কিছু বলো, এখানে কটা অবধি খোলা থাকে? এখানে ওই 9টা অবধি খোলা থাকে। রাত্রি 9টা? হ্যাঁ। তখন কি এখানে অন্ধকার থাকে না আলোই থাকে? আলোই থাকে। আলোই থাকে। সো ফ্রেন্ডস, এই যে আমার সাইড ভিউটা, এই যে, ঠিক আছে, ওই যে ছোটু আর খোকন, ঠিক আছে। আর আমরা কোথায় এই সাইডটা দেখাচ্ছি, এই সাইডটা এরকম পুরো ঝিল। এটা বলছে অনেক বড় এরিয়া, এটা ঘুরতে অনেকক্ষণ টাইম লাগবে। যাই হোক ফ্রেন্ডস, আরও সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি। দাঁড়াতেও ভয় লাগছে, কারণ আমার জলে, তোমরা জানো আমি জলে নামি না। যাই হোক ফ্রেন্ডস, তোমাদের জন্য ভিডিও করা, তোমরা অবশ্যই এখানে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, যে ভিডিওটা কেমন লাগলো। সাথে থাকো ফ্রেন্ডস, দেখানো হচ্ছে। এই যে ঘোরাচ্ছি আমি, এই যে লাইভ কর খোকন। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম 3:30-র সময়। তো এখানে আস্তে আস্তে আমাদের বেজে গেল মোটামুটি 5টা বাজতে 10-15 মিনিট আগে আমরা ঢুকেছি, ঠিক আছে। কাকা আমাদের নিয়ে যাচ্ছে। এখানে আর একটা নৌকা, এই যে, এই কাকা মনে হয় মাছ ধরছো কাকা? এখানে কি মাছ চাষ হয়? এখানে ওই পুঁটি মাছ ধরতেছে, ওই দেখো জাল পড়লি। আচ্ছা, এখানে পুঁটি মাছ চাষ হয়, ঠিক আছে। আরো ওইদিকে দূরে দেখো, দূরেও দুজন মানে এরকম ছোট নৌকা নিয়ে রয়েছে, যারা মোটামুটি মাছ তুলছে। লাইভ না, এটা ভিডিও করছি। লাইভটা কখন করব? লাইভ করব। যাই হোক ফ্রেন্ডস, খুব ভালো লাগছে, তোমরা আসো, তোমাদেরও ভালো লাগবে। আর সব থেকে বেশি ভালো লাগছে, কালকে হলো মহালয়া। মহালয়ার আগের দিন আমরা এই বতির বিলে এসেছিলাম। আমাদের 8-9 মাস ধরে প্ল্যান হচ্ছিল যে আমরা বতির বিল আসবো। আলটিমেটলি আজকে চলে এসেছি। আর আমরা নৌকার মধ্যে একদম বসে আছি। আর এই যে সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে, বিশেষ করে ভোরবেলা তো, উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আধ ঘন্টা আমরা যাব। কাকা আমাদের বলেছে ডিপ জলে নিয়ে যাবে, তো দেখি ডিপ জলে কিরকম নিয়ে যায়, ঠিক আছে। সাথে থাকো ফ্রেন্ডস, কোনো কিছু ইন্টারেস্টিং হলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। সাথে থাকো। দাদা, এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো কি ফুল? শাপলা। আচ্ছা, এগুলো শাপলা, তাই তো। তো ফ্রেন্ডস, আমার পেছনে যে দেখতে পাচ্ছ, যে এর মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি, কেটে বেরিয়ে যাচ্ছি যে গাছের পাতাগুলো, এগুলো হলো শাপলা ফুল। মানে এগুলো খায় তো কাকা? আচ্ছা, এগুলো খায়, ঠিক আছে। তো আরো আছে, প্রচুর আছে। এই দেখো, আমরা যত ভেতরে যাচ্ছি তত এই গাছের ব্যাপারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। নৌকা কম বেশি দুলছে, ভয় কিন্তু লাগছেই, ঠিক আছে। আর এই দিকের ভিউটা এরকম, আর আমার ডান দিকের ভিউটা এরকম, ঠিক আছে। অসাধারণ ভিউ। আরো ভেতরের দিকে চলে যাচ্ছি, আরো ভেতরের দিকে দেখি কতটা কি ডিস্টেন্স আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, হাম্বেল রিকোয়েস্ট। যদি করো আমার খুব ভালো লাগবে, তোমাদের জন্য এই ভিডিও বানানো, ঠিক আছে। হ্যাঁ, ওখানে খোকন ভিডিও করছে, এই যে খোকন ভিডিও করছে। আমরা এত দূর এসছি একমাত্র তোমাদের জন্যই, ঠিক আছে। ভোরবেলা তো না, এটা রাত্রি 3:30 থেকে উঠে তারপর বাইক চালিয়ে এসে, মানে সারা রাত ঘুমাইনি, তোমাদের জন্য এই ভিডিও করা। শুধু যদি একটু সাবস্ক্রাইব করে দাও। কাকা একটু বলে দাও আমার চ্যানেলটাকে একটুকুনি সাপোর্ট করতে। হ্যাঁ, একটু সাপোর্ট করে দাও। আমি তো কথা বলতে পারি না। না না, কাকা বলেছে এটাই অনেক। কাকা বলে দিয়েছে সাপোর্ট করে দাও, তোমরা প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, আমরা কতটা ভেতর ঢুকে গেছি। তখন ছিল হালকা গাছ, এইবার দেখো সব শাপলা গাছ ভরে গেছে, ঠিক আছে। শাপলা গাছ পুরো ভরে গেছে। এবার দেখি ট্রাইপডটা রেখে তোমাদের সাথে কথা বলা যায় কিনা। মানে নতুন জায়গা তো, কথা বলতে বেশ ভালোই লাগে। এই যে আমি এরকম সিচুয়েশনে বসে আছি, ঠিক আছে। এই যে আমি বসে আছি এখানে। হাই ফ্রেন্ডস, পেছনে কাকা আছে, আর নৌকা কেটে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সেই মজা ভাই, কয়েকটা ছবি তুলে নে, দারুণ মজা। বতির বিল। সাথে দেখো ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখো, আস্তে আস্তে আরো ভেতরে ঢুকে গেছি। আমার পেছনটা দেখেছো, পুরো গাছে ভরে গেছে, মানে শাপলা ফুলে ভরে গেছে। আর আমার সামনেটা দেখো, এই দেখো পুরো ভরে গেছে শাপলা ফুলে। তোমরা অবশ্যই আসো, এসে অন্তত একবার ঘুরে যাও।
তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আসলে রোদের তাপে এসো না, তোমরা হয় ভোরবেলা এসো, না হলে বৃষ্টির সময় এসো। বৃষ্টির সময়, তাই তো কাকা, বৃষ্টির সময় বেশি, বৃষ্টির সময় কিন্তু এটা আরো ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ তোল না, আরে বাড়ি নিয়ে যাবি লুঙ্গিতে বেঁধে, তোল না। এই যে খোকন শাপলা তুলছে, ওটাও বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে খাবে। আর আমরা এখন কিন্তু দিনের আলোটা আরো ভালো লাগছে, কত সুন্দর লাগছে। তখন হয়তো আলোটা একটু কম ছিল, এখন আলোটা হওয়াতে আরো ভালো লাগছে। দেখো আমরা কত গভীরে ঢুকে গেছি কাকা, দেখ। হ্যাঁ ঠিক আছে, তো আমি বসা ভাই, বেশি কাটাকাটি করিস না, পড়ে গেলে কিন্তু সেই সমস্যা হয়ে যাবে। করিস না বাড়া, এইগুলো কেউ করে নাকি বাড়া? জলের সাথে কি হবে, ও তো ডলবে, তাই ছাড়া কি হবে, কিচ্ছু হবে। দেখো ওরা শাপলা ফুল তোলার জন্য ব্যস্ত, আর যাওয়া যায় না বলো কাকা? এই তো যাচ্ছি তো, ঘুরে ঘুরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাওয়ার জায়গা অনেক আছে, দিন ভরেও ঘোরা যাবে। হ্যাঁ বলছি এখানে দিন ভরে ঘোরা যাবে, মানে এত সুন্দর জায়গা। এই দেখো কত শাপলা তুলে দিয়েছে। ঠিক আছে, এগুলো ওরা বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাবে। খাক, তোমরা আসলে তোমরাও তুলো। ঠিক আছে, এত সুন্দর জায়গা এসছি, মনোরম দৃশ্য। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করবো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আরো কিছু কিছু ইন্টারেস্টিং কিছু পেলে তোমাদেরকে শেয়ার করব, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, সাথে থাকো ফ্রেন্ডস। ফ্রেন্ডস অনেক দূরে চলে এসেছি। এইবার আমরা যে জায়গাটা আছি সেখানে, কাকা এগুলো তো পাট না, পাটকাঠি দিয়ে এই জায়গাটা সুন্দর করেছে, এরকম দেখে নাও। ঠিক আছে, অনেকটা দূরে আমরা চলে এসেছি, এই যে পাটকাঠি দিয়ে পুরো করা হয়েছে, চারিদিকে রয়েছে। ঠিক আছে, আর আস্তে আস্তে সূর্যটাও উঠবে, মানে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আর সবাইকে একটা জিনিস বলতে ভুলে গেলাম, পুজোর মধ্যে ভিডিও আসবে কিনা আমি জানি না, তার জন্য আমি সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখছি, শুভ শারদিয়া। সবাই পুজো ভালো মতো কাটাও, সুস্থভাবে কাটাও। ঠিক আছে, পুজোতে সবাই মজা করো। ঠিক আছে, আর কালকে মহালয়া, সবাইকে শুভ মহালয়া। আর বড়রা যাদের আছে তাদেরকে আমার পা ধরে নমস্কার। ঠিক আছে, আর ছোট যারা আছে তাদেরকে আমার ভালোবাসা। ঠিক আছে, সবাই এনজয় করো, সবাই মজা করো। ঠিক আছে, পুজো বছরে একবারই আসে, আর বাঙালির ইমোশন হলো দুর্গা পুজো। যাই হোক ফ্রেন্ডস, আরও যদি কোনো কিছু ইন্টারেস্টিং পাই তাহলে তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো। ফ্রেন্ডস আমরা আস্তে আস্তে পাড়ের দিকে চলে এসেছি, অনেকটা ঘুরে। এই যে দেখো, তো এই কাকার গাড়িতে মানে নৌকাতেই ওখানে আর একটা পার্টি বুক করে রেখেছে, যারা মানে মোটামুটি শুটিং করবে। ঠিক আছে, মানে হয়তো টিভি সিরিয়াল বা কোনো সং শুট করবে, যার জন্য কাকা আমাদের একটু তাড়াতাড়ি নিয়ে আসলো। যাই হোক, কাকা যতক্ষণ আমাদের ঘুরিয়েছে ভালোই লেগেছে। এই যে কাকা, ঠিক আছে কাকা, তোমার নামটা? আমার নাম সুভাষ বিশ্বাস। সুভাষ বিশ্বাস কাকার নাম। যাই হোক, ভালোই ঘুরলাম। ঠিক আছে, 100 টাকায় ঘুরলাম, ভ্যালু ফর মানি। এরপর কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো। সো ফ্রেন্ডস আমরা এই যে নৌকা থেকে নেমে পড়লাম। ঠিক আছে, এখন যাব আমরা, গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। বেসিক্যালি এখন যেটা খাওয়া সেটা হলো চা খাবো। ঠিক আছে, কারণ সকালবেলা এসছি, মানে ভোর 6টা বাজে এখন। একটু চা খেলে একটু এনার্জি পাবো। চা খেয়ে তারপর বাড়ির দিকে যাব। তারপর যদি দেখা যাক যে যদি কোনো খাবার দাবার কচুরি টচুরি পাই তাহলে সেটা অবশ্যই খাবো। সাথে থাকো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমরা আস্তে আস্তে বতির বিল থেকে বেরিয়ে পড়লাম। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করব ইউটিউবে আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো করো, আর ইউটিউবে যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মহালয়া কালকে সবাই এনজয় করো। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।